হাওড়ার ঘটনা থেকে নজর দেব। লিলুয়ায় আবাসনের সামনে চলল গুলি। বাইকে চড়ে এসে একটি আবাসনের সামনে রাজেশ সিংহ নামে এক ব্যক্তিকে গুলি চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। ভাস্কর ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, একটি আবাসনের সামনে বাইকে করে আসলো দুষ্কৃতীরা, গুলি চালিয়ে পালিয়ে গেল। পুলিশ কি বলছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সেই অর্থে কোন রকম কিনারা দূরে থাক সেইভাবে এখনো চিহ্নিত করতে পারেনি। সিসিটিভি খতিয়ে দেখছে কে বা কারা এসেছিল। প্রাথমিকভাবে তারা জানা গেছে যে রাত্রি 10টা নাগাদ রাজেশ সিংহ যখন ওই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ছিল তখনই একটি বাইকে করে দুজন আরোহী আছে হেলমেট ঢাকা অবস্থায়, এবং তারাই ওখানে দাঁড়িয়ে আচমকায় তার দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে যে লুটিয়ে পড়ে, তারপর তারা পালিয়ে যায়। এই অবধি পুলিশ সিসিটিভি দেখে খতিয়ে দেখে বুঝতে পেরেছে, কিন্তু কেন বা কি জন্য এটা হয়েছে সেটা এখনো বুঝতে পারেনি। তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে, এই রাজেশ সিংহ কিন্তু অতীতে তার নানা রকম সমাজ বিরোধীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল, এবং কি মার্ডার কেসেও সে অপরাধী হিসাবে গণ্য হয়ে জেলে ভর্তি ছিল। গত 5 বছর ধরে সে কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত না থাকলেও সে কিন্তু বিভিন্ন কাজকর্ম, বিশেষ করে তার ভাইয়ের যে সে প্রমোটিং ব্যবসা, তাতে কিন্তু সে টাকা ইনভেস্ট করছিল, এবং সেখানে সে কিন্তু ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এখন এই গন্ডগোলটা তার পুরনো কোনো শত্রুতার জের বা ব্যবসায়িক শত্রুতার জেরে হয়েছে কিনা সেটা এখন আপাতত খতিয়ে দেখছে পুলিশ। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। যদি এখনো পর্যন্ত কোনো রকম কিছু ক্লিয়ার করতে পারেনি, সমস্যাটাই খতিয়ে দেখছে, এবং রাজেশ সিং এর যে বন্ধু বান্ধব বা তার ভাই বা তাকে যে গতকাল ওই হাসপাতালে নিয়ে গিয়েছিল তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সব মিলিয়ে পুলিশ এখনো অন্ধকারে থাকলেও সিসিটিভি খতিয়ে দেখে, বিভিন্ন জায়গায় সিসিটিভি দেখে এবং রাজেশ সিং এর পুরনো রেকর্ড ঘেটে তারা এখন খতিয়ে বার করার চেষ্টা করছে কেন হয়েছে, কিভাবে হয়েছে। কিন্তু আপাতত রাজেশ সিং কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তার বুকে পেটে একটি গুলি লেগেছে, আপাতত সে চিকিৎসাধীন। সব মিলিয়ে ব্যাপারটি এখনো পর্যন্ত ধোঁয়াশা থাকলেও রাজেশ সিং সম্পর্কে কিন্তু পুলিশ প্রথম থেকে স্পষ্ট জানি যে তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল, এবং সেই কারণে পুরনো শত্রুতার জেরে অথবা ব্যবসায়িক শত্রুতার জেরে এটা হয়েছে কিনা সেটা এখন খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ ভাস্কর। আসছি পরের খবরে। বাঙালির রসনা তৃপ্তির যোগান সেই কবে থেকে করে চলেছে খাইবার পাস। আগামী 28শে ফেব্রুয়ারি থেকে ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার উপরে বরিশা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে খাইবার পাস। চলবে 2রা মার্চ পর্যন্ত। ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, মোগলাই চাইনিজ থেকে কন্টিনেন্টাল, নানা রঙের নানা স্বাদের রসগোল্লার সঙ্গে এক ছাদের তলায় কেক, পেস্ট্রি, পিঠেপুলি। এ যেন বিবিধ খাবারের মিলন ক্ষেত্র, ভোজন রসিকদের আদর্শ গন্তব্য। রসনা তৃপ্তির নিশ্চিন্ত ঠিকানা সেই খাইবার পাস আবার ফিরছে। এবার বেহালার বাসিন্দাদের জন্য থাকছে এলাহি আয়োজন। ডায়মন্ড হারবার রোডে বেহালা চৌরাস্তার উপরে বরিশা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে খাইবার পাস। মোগলাই, কন্টিনেন্টাল হোক বা নিখাত বাঙালি খাবার, খাইবার পাস মানুষের রসনার তৃপ্তি ঘটিয়েছে দক্ষিণ ও উত্তর কলকাতায়। এমনকি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বিভিন্ন জায়গায় মানুষের পেট আর মন দুই ভরিয়েছে খাইবার পাস। আর আবার সেই অনুষ্ঠানই কলকাতার দক্ষিণ পশ্চিম প্রান্তে বেহালায়। ভীষণ আনন্দ লাগছে বেহালাবাসী হিসেবে। অ্যাকচুয়ালি আমরা আগেও শুনেছিলাম বাগবাজারে হয়তো হয়েছে, যোধপুর পার্কে হয়েছে, কিন্তু এদিকে না হওয়ার জন্য পরিবার নিয়ে যে যাওয়া যায়, কাছাকাছির মধ্যে চৌরাস্তা খুব কাছে, ভীষণ আনন্দ লাগছে যে আমরা এবার যেতে পারবো। 28শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার থেকে শুরু হবে খাইবার পাস। চলবে 2রা মার্চ পর্যন্ত। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।